চীন এত উন্নত টেকনোলজি কিভাবে পেল, তারা এই পর্যায়ে কিভাবে আসলো? অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রিতে চীন যে উচ্চতায় পৌঁছে গিয়েছে তার পিছনে রয়েছে লং টার্ম পরিকল্পনা, টেকনোলজি ট্রান্সফার এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং। যেমন 1960 থেকে 1970 সালের মধ্যে তারা সোভিয়েতের যে WP ইঞ্জিন সিরিজ রয়েছে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেম ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে 1990 সালে রাশিয়ার SU-27 ফাইটার জেটটির AL-31F ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করে। পাশাপাশি 2000 থেকে 2010 সালের মধ্যে ইউক্রেন এবং রাশিয়া থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ট্রান্সফার করে। এই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট সম্পূর্ণ করে। তার পরবর্তীতে 2010 সাল থেকে বর্তমানে তারা নিজস্ব তৈরি বিভিন্ন ইঞ্জিন ডেভেলপ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো W সিরিজের ইঞ্জিনগুলো, যেমন WS-10, WS-15 এই ধরনের ইঞ্জিনগুলো তারা তৈরি করছে। এই ইঞ্জিনগুলো তৈরির মাধ্যমে তারা বড় বড় এয়ারক্রাফটের প্রজেক্টে হাত দিতে পেরেছে। যার কারণ ফাইটার এয়ারক্রাফটগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন। আপনি যখন একটি ইঞ্জিন নিজে তৈরি করতে পারবেন তখন আপনার জন্য বিমানটি তৈরি করা অনেক সহজ হয়ে যায়।